কালারফুল একটা ডালা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে হবে সবজি পাকোড়ার আয়োজন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে চলে আসলাম সবজি পাকোড়া নিয়ে। তো আমি এখানে বাঁধাকপি নিয়েছিলাম, আলু কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ। তো এই সব কিছু আমি কুচি করে নিয়ে এখানে একসাথে করে নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু আমি আগে থেকেই লবণ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম একে একে। লবণ দিলাম 1 চামচ, স্বাদ মতো, যদি লাগে পরে আমি সেটা অ্যাড করে নেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম। আর সাথে আমি গরম মশলার ফাঁকিও দিয়েছিলাম একটু। তো এই সব কিছু দেওয়ার পরে আমি এখানে একটা ডিম নিয়েছিলাম, তো সেই ডিমটাও অ্যাড করে দিলাম। এরপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব। এখানে শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি বেসন 1 কাপের মতো, আর 1/2 কাপের মতো নিয়েছিলাম চালের গুঁড়া। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়াটা দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নেওয়া শুরু করে দেব। মিক্সিংটা খুব সুন্দর করে করতে হবে। মিক্সিংটা যদি ভালো করে না হয় তাহলে যখন আমরা তেলের মধ্যে দিব তখন কিন্তু এই পাকোড়াগুলো একদমই খুলে খুলে যাবে। তো সেই জন্য আমি অনেকক্ষণ সময় নিয়ে অফ ক্যামেরাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এখন আমি তেল গরম হতে দিয়েছি। আগে থেকেই তেলটা আমি বসিয়ে নিয়েছিলাম প্যানে। এখন একটা একটা করে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি সব। অনেকেই হয়তো বা আরও অনেক ধরনের সবজি অ্যাড করে থাকে, তো আমার বাসায় যেগুলো সবজি ছিল আমি সেইগুলাই এখানে দিয়েছি। অনেকে বরবটিও দিয়ে থাকে, পেঁয়াজকলি দেয়, তারপরে আরও অনেক ধরনের সবজি অ্যাড করে থাকে। তো আমি এইগুলাই দিয়ে সবজি পাকোড়াটা বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তায় সবার জন্য। আপনারা কারা কারা এই ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করেন আমার মতো অবশ্যই জানাবেন। এইগুলা কিন্তু অনেক মুখরোচক খাবার। অনেক সবজি থাকা সত্ত্বেও এটা হেলদি আমরা বলতে পারি না, কারণ এটা ডুবো তেলে ফ্রাই করা হয়। আর ডুবো তেলে ফ্রাই করা খাবারগুলো খেতে মজা, কিন্তু স্বাস্থ্যের জন্য অত একটা ভালো না। আর কথা বলতে বলতে আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর মিডিয়াম আগুনটা রেখেছি, যেহেতু এটা একটু ক্রিস্পি হবে আর সবজিগুলোও যেন একটু ভালো করে সিদ্ধ হয় সেটার জন্য। যেহেতু এখানে আমি চালের গুঁড়া দিয়েছি, ক্রিস্পিনেসটা তো একটু ভালোই হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমার পাকোড়াগুলা কিন্তু রেডির দিকে, এখন পরিবেশন করার পালা। এত ক্রিস্পি পাকোড়া বানালাম, সাথে সাথে যদি না খাই তাহলে কিন্তু একটু পরেই নরম হয়ে যাবে। তাই তো ভাবলাম সাথে সাথেই আমি একটু সাজিয়ে খেয়ে নিই। আমি কিন্তু অন্য চুলায় চাও বানিয়ে নিয়েছিলাম। চায়ের ক্লিপটা এখানে নিতে ভুলে গিয়েছি। গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে এমন মজাদার পাকোড়া হলে কেমন মানায় বলেন তো? দারুণ ইয়াম্মি ছিল। আমি কিন্তু টেস্ট করে দেখেছি। আপনারাও বাসায় বানিয়ে অবশ্যই টেস্ট করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।